হাই বন্ধুরা, আমি সুচরিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পটলের একটি রেসিপি। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সর্ষে পটলের রেসিপি। এর জন্য উপকরণে প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে দেখতেই পাচ্ছ, একটু ভিন্ন ধরনের শেপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই শেপটা তোমরা সকলেই তৈরি করতে পারো, তাই আলাদা করে আর দেখালাম না। তারপর চলে যাই নেক্সট উপকরণে। নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল, নিয়েছি সাদা সর্ষে বাটা, তারপর উপকরণের মধ্যে নিয়েছি রসুন বাটা, জিরে গুঁড়ো, আর অবশেষে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, চিনি। তো এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে চলেছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটি কিন্তু একটি অথেন্টিক রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তারপর কড়াইতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু গোটা সাদা জিরে ফোড়নে অ্যাড করছি। দিয়ে ফোড়নটাকে একটু টেলে নিয়ে তার মধ্যে কিন্তু পটলগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব পটলটাকে ফোড়নের তেলে। দেখতেই পাচ্ছ পটলটা বেশ খানিকক্ষণ আমি ভাজা ভাজা করে নিচ্ছি এক পাশটা। তো আরেক পাশ একটু উল্টে পাল্টে নেব। তার আগে একটু সামান্য পরিমাণ নুন কিন্তু অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো কিন্তু একদমই ইউজ করবে না, তাতে করে কিন্তু রান্না যে কালারটা আনতে চেষ্টা করছি সেই কালারটা কিন্তু একদমই আসবে না। ভাজা কিন্তু হলুদটা কিন্তু স্কিপ করে যাবে। তারপর ভালো করে দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। একটু ডিপ ফ্রাই করব, তাতে করে কিন্তু খাবারটা কিন্তু খুব টেস্টি হবে। তারপর সমস্ত বাটা মশলা, গুঁড়ো মশলা কিন্তু আমি জলে গুলে একটা থিক পেস্ট তৈরি করে কিন্তু গ্রেভির জন্য পটল ভাজায় অ্যাড করে দিলাম। আর কিন্তু অ্যাড করেছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর কিছুই না। এবার বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব, পটলটাকে ভালো করে গ্রেভির মধ্যে সেদ্ধ করে নেব। আর কিন্তু আমি আলাদা করে জল ইউজ করিনি, পেস্টের যেটুকুনি জল ইউজ করেছি সেটাই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব। তো রান্নাটা কিন্তু হবে সম্পূর্ণ কিন্তু মাখো মাখো, সেহেতু জলের কিন্তু খুব একটা প্রয়োজন নেই। রেসিপিটা কিন্তু টেলটেলে ঝোল কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই কিন্তু এভাবেই কিন্তু রান্নাটাকে কমপ্লিট করো, তাতে করে কিন্তু ঠিক এভাবেই কিন্তু আমার মতো একটা টেস্টফুল তোমরাও সর্ষে পটল তৈরি করতে পারবে। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ফুল কুক করে নেবো আমি। খেতে কিন্তু দুর্ধর্ষ স্বাদের হয় রেসিপিটা। তো সাধারণভাবে যেভাবে আমরা পটল আলু ঝোল খেয়ে থাকি, তার বদলে এইভাবে একবার তৈরি করে দেখো, অনবদ্য স্বাদ পেতে চলেছো তোমরা একটা পটলের। তারপর ভালো করে দেখতে পাচ্ছ গ্রেভিটাকে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। এদিকে কোয়ান্টিটিতে কতটা কমে এসেছে গ্রেভিটা, এইদিকে রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট। এটাই আমি তৈরি করতে চাইছিলাম, যে কতটা ঠিক হয়েছে দেখতেই পাচ্ছ গ্রেভিটা। তারপর কিন্তু আমি তোমাদের ফাইনাল লুকসটা একটু শো করে দিচ্ছি খুন্তির মাথায় তুলে। দেখতেই পাচ্ছ কি দুর্ধর্ষ লাগছে দেখতে। খেতে তো চমৎকার হয়েছিল, কি বলবো তোমাদের। তারপর আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে অফ করে দিলাম। তারপর আমি কি করব, এটাকে সার্ভ করে দেবো। তো চলো এবার সার্ভিং প্লেটে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসি। তোমরা সকলেই দেখিয়ে জানিও কেমন লাগছে। আশা করছি তোমাদের সকলে খুব খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু জিরা রাইস, ফ্রাইড রাইস, প্লেন রাইসের সাথে অনায়াসে ট্রাই করতে পারো। সবথেকে বেশি ভালো লাগবে কিন্তু জিরা রাইসের সাথে। তো নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা কিন্তু অনায়াসে ট্রাই করতে পারো। আজকের মতো টাটা।